গুড মর্নিং করে আজকে ভিডিওটা শুরু করলাম। জানি না কতটা কি করতে পারবো, কারণ খুবই ব্যস্ত। আজকে দিনটায় ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা এক পত্তন কাজ হয়েছে, আর গরমে ঘেমে গেছি চান করে এসে। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই চলছে, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, টুসিও এইসবে বেরিয়ে গেল। আমি যে না, আমি ভিডিওটা এখনও দরজাটা খোলা রেখেছি, কেন ঘুমাচ্ছে। এরপরে ইয়ে করে দেবো, বন্ধ করে দেবো। কেন কি তোমার কি বলে, কিছু রান্না, এখন তো ভাত হচ্ছে, এখন তার কোনো ঝাঁস টাস যাবে না। এই কেমন আছো? ভালো আছো তো? আমি আছি, চলছে। গরম প্রচুর, বৃষ্টি হচ্ছে, গরমও হচ্ছে, এই হচ্ছে, আবার হাওয়াও দিচ্ছে। এই সময় হাওয়া দিচ্ছে, দেখো চুলগুলো নড়ছে, বুঝতে পারবে। আর এখন একটু রোদ্দুর আছে, দেখা যাক কতক্ষণ থাকবে, বলা যায় না কিছু। টুসি এতক্ষণ সব পরিষ্কার ঝরিষ্কার করলো, এইসব দিকে সব পরিষ্কার টরিষ্কার করে। ওখানে দুধ আছে, ভাত বসিয়েছি, এটার মধ্যে চা আছে। আমি চা খেয়েছি, দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি। হ্যাঁ, দুটো বিস্কুট খেয়েছি, দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি। তো চলো, সঙ্গে থাকো। আজকে আর মাথা পাতা আছে, সামনে আসতে পারলাম না, যেমনভাবে আছি তেমনভাবে এসে গেলাম, শুরু করলাম। সঙ্গে থাকো, শুরু না করলে শেষও হবে না, ওই জন্য শুরুটা করে দিলাম। আর সানিক আগের থেকে অনেকটা ভালো আছে, দেখাতে পারবো না যেহেতু কি বলে খালি গায়ে রয়েছে। আর চারিদিকে ওই দেখো ঝুলছে গামছা, জামা কাপড় যাচ্ছে, তাই অবস্থা। বর্ষার মধ্যে না এই একটাই অসুবিধা, জামা কাপড় শুকোনো, তার মধ্যে একটা বিভৎস গরম। চল, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আশা করছি ভালো আছে। টুসি তো এখানকারও সব পরিষ্কার টরিষ্কার করলো, কাঁচা তৈরি লাগিয়ে টাগিয়ে দিয়ে গেছে। ওখানে কোথাও বাজি ফাটছে, জানি না কিসের বাজি ফাটছে। তো এই যে দুধটা জাল দিয়েছি, দুধটা একটু সরাই, বাটার এড়িয়ে, বাটার শেষ হয়ে গেছে, ওটার মধ্যে গরম জল ঢালবো বলে রেখে দিয়েছি। আর এই যে ভাতটা বসিয়েছি, ভাতটা হোক। এই যে চা আছে, চা খাবে হয়তো, এই কাঠিটা আবার ফেলছি। এখন বাজারে গেছে, চাল আছে, আটা আছে, ওর মধ্যে বাজারে গেছে। বাজার থেকে আসুক, দেখা যাক কী হবে। সবাই তো ব্রেড বাটার খেয়ে যান। আমার ওই গাছটা দেখছে আস্তে আস্তে বড় হচ্ছে, এই দেখো। হ্যাঁ, এই আর কি। চলো, কিছুতে যাচ্ছে না, মানে এত ঘাম হচ্ছে না, কি বলবো, ঘাম কিছুতে যাচ্ছে না। এবার কি আনে দেখা যাক। আজকে একটা স্পেশাল ডে আছে আমার জন্য, তো যাই হোক, সেটা নাই বললাম না, আমার জন্মদিন না। তো এই আর কি, দেখা যাক কি আনে। মাছ আনলেই ভালো হবে, মাংস আর ভালো লাগছে না, চিকেন বাবরে। আর মটন খাওয়া যায় না আমার জন্য এরা কেউই খায় না। এই আর ওখানে ন্যাকড়াগুলো ধুয়ে দিয়ে ভালো করে মেলে দিয়ে গেছে টুসি, এই আর কি। ভালো লাগছে, এখানে হাওয়া আসছে মাঝে মাঝে। রান্না করতে শুরু করলে যদি বেশি হাওয়া দেয়, তখন আবার বন্ধ করে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। কী করবো, হাওয়া লাগলে গ্যাস নিভে যাবে, তো যার জন্য তাড়াতাড়ি হতে চায় না, বুঝেছ? চল, সঙ্গে থাকো। তো নামিয়ে নিয়েছি, এই দেখো আবার এসেছে। কি হয়েছে, কত ভাত দেবো? ভাতও নামিয়ে নেওয়া হয়ে গেছে, পাখা চালিয়ে, এই যে পাখা চলছে, পাখা চালিয়ে এখানটা শুকাচ্ছি। এখনও বাজার আসেনি, আর এই দেখো এসে কেমন কথা বলছে, দেখো। হ্যাঁ, কি আস্তে আস্তে ডাকবে জানো, কি আস্তে আস্তে ডাকছে জানো। হ্যাঁ, কি বলো, তোমার ভাষা তো বুঝি না। চলো, বসে থাকি, অপেক্ষা করি আসুক, তারপরে একটু এসে বসলাম। কি গরম লাগছে, খালি এইটুকুনি ঘামতে থাকে। একটুকু আমি বসলাম, আদাটাকে একটু ছাড়িয়ে আদাটাকে পিষে রাখলাম মিক্সিতে, পিষে রেখে বসলাম। এখন যদি মাংস মানে কি আনে দেখা যাক, যা আনবে সেই বুঝে করবো। চিকেনটা ভাজছি, শুধু নুন আর হলুদ দিয়ে একটুখানি ভিনেগার দিয়েছি। ওটা কিউব চিকেন হচ্ছে। আর এইখানে মাছ আছে, এইখানে এখনো এটা ঢালতেও পারিনি,
মশলা হয়ে গেছে, একটু ভেজে নিই। ভালো লাগে না চিকেন খেতে, কিন্তু মাছও আনেছে, কিন্তু মাছ ফ্রিজে রেখে দিয়েছি এখনো। ওই যে মাছ আছে, মাছের ডিম আছে, কোথায় গেল? ওই যে পুরো পাহাড় হয়ে আছে ইয়েতে, বরফে। ভালো লাগে না, একদম রাগ উঠে যায়। খেতে দিচ্ছি। এবার ওই কী বলে চিকেন কষা বানিয়েছি, আর গরমে হালত খারাপ হয়ে গেছে। আর ক্যামেরার সামনে এসে যে কথা বলবো সে আর সত্যি নেই। তো জায়গায় ডাল বানিয়েছি, কারণ রিঙ্কু চিকেন খায় না, ওর জন্য আবার একটা মাছ ভাজা বানিয়েছি। আপেক্ষা খাবে, আমি খাবো একটুখানি ভাত কম পড়লো, ওই জন্য আবার একটুখানি প্রেশার কুকারে ভাত বসালাম। চলো ঠিক আছে, পরে টুসিকে খাবার পাঠিয়ে দিয়েছি। হাঁপিয়ে গেছি, খেলাম একটু। আমার প্রেশার কুকারে আবার ভাত করলাম তো, ওই জন্য প্রেশার কুকারটা। আর রিঙ্কু এই যে সব পরিষ্কার টরিষ্কার করলো, মেজে বসে সে সাফ করে খাবার দাবার সব ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আম খেলাম একটু, আবার কেন টুসি আম পাঠিয়ে দিয়েছিল, সে আম খেলাম। আর এখন মেঘলা করে আছে, কখনো ওই বৃষ্টি আসতে পারে। আবার বিকেলবেলা দেখা করে শুয়ে উঠলাম, চা খেলাম। এই ওরা পড়তে বসেছে, আমি এখানে সোফায় বসে বসে দেখি। দেখাতে পারবো না, ছানি খালি গায়ে। আর এই সন্ধে হচ্ছে, অনেকক্ষণ আগে করা উচিত ছিল ভিডিওটা, তবে একটু কাজ করছিলাম। মোবাইলেও চার্জিং ছিল না, চার্জিং দিচ্ছিলাম। দেখো কেরম কিউ, ও কিউ। এই নীল যেহেতু নিচে খেলছে, ওইখানে নিচে খেলছে না, ওরকম আছে। দেখো কিরকম কালো মেঘ জমে গেছে। ওই বাবা, ওই দিকটা তো অনেক, ওই দেখো ওই দিকটা অনেক আসবে রাত্রিরে মনে হচ্ছে। ভালোই বৃষ্টি আসবে, বুঝেছ? নীলকে ডাকি এখান থেকে, দাঁড়া। এবার বাইরে বার করেছি মোবাইলটা। এই কি ফোকাস নিচ্ছে না কেন? এইবার আওয়াজ শুনতে পাচ্ছি, কি হারে বাজি ফাটাচ্ছে, কোনো কারণ নেই, কি জানি কেন। এই দেখো, এই দেখো কি হারে বাজি ফাটাচ্ছে। এখন একটু বন্ধ করলো, এই ফাটাচ্ছে। তাও আজকে বৃষ্টি আসবে, কিন্তু কি সুন্দর হাওয়া দিচ্ছিল এইসবে, বেশ ভালো লাগছিল। ঘামও হচ্ছে, ঘেমেও যাচ্ছে বারবার। ওই দেখা একজন ভিডিও এই মোবাইল দিকে যাচ্ছে। আর কি বলে, ভাতও হয়ে গেছে, বাকি সবই আছে। এই রোজকার কাজ, এই রোজকার একই রকম। কোথাও গেলে তখন আলাদা কথা, যাই না যখন তখন। আর দেখলে অকারণে কিরকম বাজি ফাটালে ওরা এরকম করে মাঝে মধ্যে। এতে কী হয় কি জানি, অকারণে বাজি ফাটাতে থাকে। চলো ভিডিওটা শেষ করে দিই। দেখলে তো এরকম অকারণে ওরা বাজি ফাটাচ্ছে, অনেকক্ষণ ধরে ফাটাচ্ছে। আমি তো তাও ক্যামেরা করিনি, তারপর একদম শেষের টাইমে করলাম। অকারণে অনেকক্ষণ, কালকেও ফাটিয়েছে না রে, কালকেও ফাটাচ্ছিল না বাজি, ফাটাচ্ছে অকারণে, কোনো কারণ নেই, বাজি ফাটিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর এখানে দেখার একজন বসে বসে একা একা ভিডিও দেখছে আর বসে যাচ্ছে। আমাকে আবার দেখাচ্ছে একটা কুকুর কি করছে, হ্যাঁ মারাপিটি করছে, বলছে মারাপিটি করছে কুকুরটা। আর ও বাবা কিউ তাড়াতাড়ি দেখছে যে আমি কার সঙ্গে কথা বলছি। ঠিক আছে চলো, সবাই ভালো থাকো। কালকে সকাল থেকে আবার ভিডিও নিয়ে আসবো। কি এই তো একই রান্না খাওয়া। টাটা, ভালো থাকো সবাই, খুব ভালো।